আসসালামাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় নিয়ে আসলাম, সেটি হলো দুইটি শেয়ার এখনও ফাইনাল মুভমেন্ট নেয়নি। দেখেন, বাজারে দুইটি শেয়ার এখন পর্যন্ত আমরা ফাইনাল মুভমেন্ট দেখিনি, কিন্তু শেয়ার দুটি কিন্তু আপনার যে অবস্থানে আছে, যে প্রাইজে আছে, শেয়ার কোয়ান্টিটি যেমন, তাতে করে করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ফাইনালি একটা মুভমেন্ট এদের আসতে পারে। এর আগে বলি, বিগত 15 বছরে, একটু 1 মিনিট বা আধা মিনিট বলবো, 15 বছরে যেভাবে মার্কেট লুটপাট হয়েছে তা, এবং মার্কেট বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছে, অনেকের চোখের পানিতে আসলে ভারী হয়ে গিয়েছিল পুঁজিবাজারের, মানে যে পুঁজিবাজার নিয়ে যে আতঙ্কের কারণে বা তাদের টাকা পয়সা শেষ হওয়ার কারণে, সেই জায়গা থেকে আমি এবং অনেক ইনভেস্টর আমরা রবিবার আপনার মতিঝিলে নিয়ন্ত্রণ সংস্থার যে অফিস, তার সামনে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিসের সামনে আমরা মানববন্ধন, প্লাস আমরা মানববন্ধন করার সঙ্গে সঙ্গে আমরা পুঁজিবাজার কী করলে ভালো হয় এরকম কয়েকটা দফা এবং এতদিনে যে লুট হয়েছে তার একটা বিবরণ দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ একত্রিত হব। আপনাদের অনুরোধ করব তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। যাই হোক, যে শেয়ার দুইটির কথা বলবো আমি, দেখেন এখন পর্যন্ত কিন্তু শেয়ার দুইটি ফাইনালি মুভমেন্ট নেয়নি। ফাইনালি আপনার টাইমটা যেটা বলে দিব, টাইমটা হচ্ছে সকাল 10টার মধ্যে সকলকে আসতে হবে। দেখেন, এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই দুইটি শেয়ারের ফাইনালি মুভমেন্ট নেয়নি। দুইটি শেয়ারের মধ্যে প্রথমটা হলো বঙ্গজ বিস্কিট কিন্তু আমরা জানি একটা জাত শেয়ার, এবং লং টাইম ধরে আমরা দেখতেছি যে এই শেয়ারটার কিন্তু ফাইনালি মুভমেন্ট আসেনি, যদিও তার অবস্থান থেকে আপ ডাউন করতেছে, কখনো 12-13, আবার 12-13 থেকে 20, আবার আপনার 14 থেকে 18, এরকম একটা মানে এমন একটা জায়গায় 2-4 টাকা 5 টাকা গ্যাপে কিন্তু আপ ডাউন করতেছে। কিন্তু এই শেয়ারটা কিন্তু একসময় 250 টাকা 300 টাকা, এবং 76 লক্ষ শেয়ার আপনারা দেখবেন, মাত্র 76 লক্ষ শেয়ার কোয়ান্টিটি অনেক কম, কোম্পানিও ভালো, সেই জায়গা থেকে এই শেয়ারটার এখন পর্যন্ত ফাইনাল মুভমেন্ট নেয়নি। এই শেয়ারগুলো লং টাইম ধরে ফ্লোর প্রাইস যখন ছিল তখনও কিন্তু এদের স্বাভাবিক ওঠানামা ওই 2-4-5 টাকা আপ ডাউন হয়েছে। সবাই এই শেয়ার দিয়ে প্রফিটও করেছে। আমি অনেকবার এই শেয়ারের ভিডিও দিয়েছি বঙ্গজ বিস্কিটের। আমার মনে হয় ফাইনালি একটা মুভমেন্ট আসলে এবং যারা তখন থাকবে এই শেয়ারের মধ্যে, ভালো একটা প্রফিট কিন্তু গেইন করতে পারবে। দ্বিতীয় যে শেয়ারটির কথা বলবো সেটা হলো বিডি অটোকারও দেখেন মাত্র 43 লক্ষ শেয়ার মাত্র, পাবলিক হোল্ডিং 26 লক্ষ শেয়ার মাত্র। আমরা জানি এই শেয়ারটা অত্যন্ত লো পেড শেয়ার, কিন্তু প্রাইস কিন্তু ওরকম বঙ্গজ বিস্কিটের মতন আপনার আমরা দেখেছি 92 থেকে 14 আসলো, আবার 106-7 টাকা থেকে আপনার 14-15 টাকা আসলো। আমরা নর্মাল এটাকে দেখেছি যে 10 টাকা থেকে 17, 18, 19, এইখানে কিন্তু ও আপ ডাউন করে, 5-7 টাকা 10 টাকা গ্যাপ দেয়। কিন্তু এই শেয়ারটারও এখন পর্যন্ত ফাইনালি মুভমেন্ট কিন্তু আমরা মুভমেন্ট এখন পর্যন্ত দেখিনি। এই শেয়ারটার কিন্তু যদি আপনার একটু প্রাইস ক্যালকুলেশন করেন, এর হিস্ট্রিক্যাল ডাটা যদি চেক করেন, বিগত 5 বছরের প্রাইস আপডেট যদি দেখেন, এইটা নর্মালে এই শেয়ারটা আপনার 200, তখন একটা সময় ছিল যে 200-250 এই প্রাইসটা থাকতো। এখন আমরা যেটা দেখতেছি যে এর প্রাইসটা অত্যন্ত কম, শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী সে প্রাইসটা অত্যন্ত কম। একটা বিষয় কি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে যেহেতু পুঁজিবাজার চলে, এদের একবার যদি ডিমান্ড উঠে যায় তখন এরা সাপ্লাই দিয়ে পারবে না, কারণ শেয়ার কোয়ান্টিটি অনেক কম। এই কারণে আমরা এই শেয়ার দুটি যাদের আছে তারা অবশ্যই আমরা ওয়েট করব, এবং আশা করতেছি এই শেয়ারগুলো কখনও লস হয়নি। এখন পর্যন্ত যে প্রাইজ আছে এই প্রাইজেও লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এই শেয়ারগুলো অনেককে ডাউন ট্রেন্ডে সাজেস্ট করেছি, কারোর লস হয়নি, সবাই এই দুটি শেয়ার থেকে কিন্তু প্রফিট করেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।